যখন বড় বড় পাহাড় আকাশ ছুঁয়ে যাবে তখন ভাববেন যে উত্তরাখণ্ড চলে এসেছেন। এই দেখেন একটা জিনিস দেখাই, এই যে পাহাড়গুলো শুরু হয়ে গেছে, এইগুলো সব পাহাড়, এইগুলো সব পাহাড়। ওয়েলকাম টু উত্তরাখণ্ড, ওয়েলকাম টু ঋষিকেশ। এর আগের ভিডিও আমরা প্লেন জায়গায় খেলছি, এখন পাহাড়ে খেলবো। নেক্সট ভিডিওগুলো পাহাড়ে আসবে, কারণ এরপরে যদি আমি মাসুরি যাই, মাসুরির পরে যদি হিমাচল যাই, এই পুরো জায়গাটাই পাহাড়ি এরিয়া। দেখা যাবে সব ভিডিওতেই পাহাড় মেইনলি ফোকাস থাকবে। এইটাই হচ্ছে যেটাতে আমি আসছি, বিশাল বড় ট্রেন। এই জায়গায় 10 রুপি ভাড়া দিছে, এটা নামমাত্র টাকা। কোনো এটা এই সবের মধ্যে কোনো টিকিট মিকেটের চেক করতে লোক আসে না, কিছুই না। আমরা কেউ জিজ্ঞাসা করবো না 10 রুপির জন্য, কিন্তু তারপরেও আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করবো এই হলো, কারণ পরবর্তীতে ঝামেলায় পড়ে গেলে ঝামেলা। কারণ ট্যুরে বেরোইলেন মস্ত বড় জিনিসের ভুল থেকে বিপদে পড়ার থেকে ছোট ছোট জিনিস নিয়ে বিপদে পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ছোট ছোট বিষয় এত রিস্ক নেওয়া দরকার না যখন আপনি বেরোয় যাবেন। আমার যে হোস্টেল আছে ওইটা ঋষিকেশ রেল স্টেশন থেকে 2 কিলো দূর দেখাইতেছে, কিন্তু ওই জায়গাটার নাম আমি হচ্ছে গুগল ম্যাপে এটা বুঝতেছি না কি, যার কারণে আমার এই পুরা 2 কিলো আন্দাজের উপর জাস্ট গুগল ম্যাপ দেখে দেখে যাওয়া লাগতেছে। আর ঋষিকেশের এইটাই হচ্ছে এলাকা, ঋষিকেশের মহল্লাগুলো দেখতে এইরকম। আর সব থেকে মজার বিষয় হলো, আপনি এই যে যেরকম এই যে এই বাড়ি, এই বাড়ি আর এই বাড়ির মাঝখান দিয়ে তাকাইলে ওই যে পাহাড় দেখতে পারবেন। এই প্রত্যেকটা বাড়ির মানে যে কোনো ফাঁক ফুকুর দিয়ে তাকাইলে আপনি পাহাড় দেখতে পারবেন। সাবধান, এই জায়গায় খালি বান্দর, যে কোনো সময় মোবাইল নিয়ে দৌড় দিতে পারে। বান্দর রাস্তায় একদম অ্যাভেলেবেল। গুগল ম্যাপ দেখাইতেছে এই জায়গা থেকে সোজা এই দিকে, মানে ডানে টার্ন করা লাগবে। দেখা যায় সামনে সামনে খুব সম্ভবত একটা নদী পড়বে। নদী যদি পড়ে তাহলে বুঝবো যে না ঠিক রাস্তায় যাইতেছি, দেখি সামনে কি পড়ে। আর এইখানকার ভিউ, প্রত্যেকটা পাহাড়ের মাথা হচ্ছে মেঘের সাথে স্পর্শ করা, মানে কুয়াশায় ঢাকা। আমার দিল্লি থেকে এই জায়গায় আসতে 110 রুপি লাগছে। আমার এই এক দৃশ্যে 110 রুপি উসুল হয়ে গেছে। বাকি যা দেখবো এই জায়গায় বোনাস। ওই যে বললাম না, যদি সব ঠিকঠাক থাকে খুব কাছে একটা নদী পাওয়া যাবে। এই হচ্ছে ওই নদী, যদিও এই নদীর আগামাথা ঠিক নাই, শুকায় গেছে, কিন্তু নদী এইটা নিশ্চিত। এর মানে ঠিক লোকেশনে যাইতেছি, সরাসরি এই দিকে যাওয়া লাগবে। আর এই যেগুলো সব হচ্ছে পাহাড়, ওই যে পাহাড়গুলো আগে দেখাইছিলাম ওইগুলো এর চারদিকে পাহাড়। এই জায়গায় পাহাড় যতটা সুন্দর ততটা কষ্টের। এই যে চড়াই উঠতেছে, এটা শহরের মতনই, কিন্তু পাহাড় কেটে বানাইছে তো ওই জন্য যে ঢালু আছে ওইটা পুরোপুরি ভাবে আছে। আর এখানে গুগল ম্যাপও খুব একটা ভালো কাম করে না। যেমন হচ্ছে আমি তখন গুগল ম্যাপ দিয়ে যাইতে নিয়েছিলাম, আমার দেখাইছে হলো সামনে একটা পাহাড় আছে, পাহাড় ডেঙ্গা যাওয়া লাগবে। কারণ আমি কি আর পাহাড় ডেঙ্গা যাইতে পারবো? গুগল ম্যাপ তো আর জানি না যে আমি সারা রাত ঘুমাইনি। তো ওই জন্য মানুষের কাছে জিজ্ঞেস করলাম, টেম্পু দিয়ে আসলাম, শহরে আসলাম, টেম্পু দিয়ে শহরে আসলাম। শহর থেকে তপবন নামের একটা জায়গা আছে, ওই জায়গায় আসলাম। এই তপবন থেকে হাঁটা শুরু করছি, 17 মিনিট হাঁটা লাগবে। ওই দিয়ে কোনো গাড়ি আসে না, প্রাইভেট কার ছাড়া। হয়ে যায় যখন দেখি হাঁটতে হাঁটতে এরকম জায়গা। এই হচ্ছে আমার হোস্টেল। এই হোস্টেল থেকেও এই পাহাড় দেখা যায়। তারপরে হচ্ছে এই যে হোস্টেলের এই জায়গায় একটা রান্নাঘর আছে, রান্না করে। আর এই যে এটা হচ্ছে কমন রুম। এই জায়গায় মানুষজন বসে আড্ডা দেয়, এরা উল্টা পাল্টা কাজা গুজা খাইতেছে। যাই হোক, এই হচ্ছে রুম। এখানে আসতে হবে, সরি, এই হচ্ছে রুম। আমার হচ্ছে এইটা, কারণ এই হচ্ছে আমার ঠোক। এই জায়গায় আমার বালিশ, তোয়ালে, একটা কম্বল দিয়েছে, আমার ব্যাগ। এই হচ্ছে রুম, ফ্যান আছে, এইটুকুই। এখানে 10 জন থাকে আর কি, এরকম। এই জায়গায় একজন থাকে, এই জায়গায় একজন থাকে, এই জায়গায় আমি থাকি। আর এইটাতে উঠে যে দোতলায় থাকে। এই তো, আর এই যে এইদিকে এই পানিটা হচ্ছে, এইদিকে একটা সিক্রেট ঝর্ণা আছে, ওই সিক্রেট ঝর্ণা থেকে আসতেছে। এইদিকেও পাহাড়। আর এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে গোসলখানা। এই তো বেসিক সবকিছু। আর লোকেশনটা সব থেকে, এই যেগুলো সব পাহাড়, একদম পাহাড়ের উপরে এটা। আর এই যে আমি, এই তো অবস্থা।
সুন্দর আছে, খুব একটা বড় না কিন্তু সুন্দর আছে। আর আমি এই হোটেলটা বুকিং দিয়েছিলাম হচ্ছে booking.com থেকে 218 রুপি, আর হচ্ছে ট্যাক্স দিয়ে আমার 266 রুপি লাগছে। 266 রুপি হিসাবে ঠিক আছে, কারণ এই জায়গায় চেক ইনের টাইমটা অনেক তাড়াতাড়ি। অনেক জায়গায় চেক ইন করা লাগে দুপুরে 1টার সময়, কিন্তু এই জায়গায় চেকিং 11টার সময়। ইভেন আমি আসছি তারও আগে আমার তার বাইরে একটা সিট আছিল, যেহেতু রুমের ভিতরে সিট খালি আছিল না, বাইরে একটা সিট আছিল, ওই সিটটা আমার দিয়ে দিয়েছিল যে আপনি এই জায়গায় থাকেন, গোসল করেন, খান, ঘুমান, যা ইচ্ছা করেন। booking.com-এর একটা সিস্টেম আছে, আপনি যত বুকিং দিবেন, ধরেন 10টা বুকিং দিলে আপনি হয়তো বা 10টা নাকি কয়টা যেন বুকিং দেওয়া লাগে, আপনি লেভেল 1-এ যাবেন। লেভেল 1 থেকে ধরেন 30টা 50টা দিলে লেভেল 2, তার বেশি দিলে লেভেল 3 যাবেন। আপনার লেভেল যত বাড়বে আপনি যে সব বাসা রেকমেন্ড করবে ওরা, তত প্রাইস কম পাবেন। ধরেন আপনি লেভেল 1-এর, আপনার থেকে লেভেল 2 যারা আছে তারা কম প্রাইসে বাসা নিতে পারবে। এই জন্যে আমি নর্মালি একবারে 2-3 দিনের জন্যে ঠিক করি না, বাসা বুকিং দিই না। আমার যদি বাসা বুকিং দেওয়া লাগে এক জায়গায় আমি 2-3 দিন থাকি, তাহলে আমি প্রতিদিন আলাদা আলাদা করে বাসা বুকিং দিই, যাতে আমার প্রত্যেক দিনেরটা আলাদাভাবে কাউন্ট হয়, আমার লেভেল যাতে বাড়তে থাকে। এই জন্যে যারা হচ্ছে অনেক বেশি মানুষ আসে, 5-6 জন আসে, তাদের উচিত যে কোনো একটা আইডিরে লেভেল 3 বা 2-তে রাখা, যাতে ওই আইডির মাধ্যমে বাসা বুকিং দিয়ে কম খরচে বাসা পাওয়া যায়। হোস্টেলে আসার পরে গোসলটা করে একটা ঘুম দিছিলাম, ঘুম থেকে উঠলাম, যদিও ঘুম খুব একটা হয় না, 1-1.5 ঘন্টা ঘুম হয়েছে, কিন্তু খিদা লাগছে। সকালে খাই নাই, মনে আসছিল না, সকালের আর দুপুরে খিদে একসাথে লেগে গেছে। নিচে একদম শহরে যাবো, শহরে গিয়ে খাওয়া দাওয়া করে এই জায়গায় টুরিস্ট প্লেস আছে ওইগুলা ঘোরা শুরু করে দেব। এই যে এই পাহাড়টা আছে না, এই পাহাড়ের এই যে একটা ব্রিজ আছে, এই ব্রিজের এই জায়গায় একটা মন্দির আছে, এই মন্দিরে যাইতেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গায় নামতে খুব ভালো লাগে। আমি এখন নামতেছি, অস্থির লাগতেছে, দাঁড়ায় থাকলে হাইটা যাইতেছি, কিন্তু ওঠার সময় বুঝতেছি যে অবস্থা খারাপ হয়ে যাইব। যে এই সিঁড়ি দিয়ে নামা লাগে নিচে ওই ব্রিজ পর্যন্ত যাওয়ার জন্য। হাতের ব্যাস বানাইতেছে। এই জায়গাগুলো পড়ে যাইতেন, এই জায়গাগুলো এত ভয়ের। এই টাইলস এগুলো একদম পিছলা, শুকনার মধ্যে পিছলা থাকে। পা আমার কয়েকবার স্লিপ কাটতে নিয়েছিল, তার মধ্যে আমি নর্মাল স্লিপার পরে চলে আসছি। এই হচ্ছে গঙ্গা নদী, এই গঙ্গা নদীর মধ্যে হলো এই ঝুলাটা, মানে এটারে ব্রিজ বানানো আছে গঙ্গা নদীর উপরেই। এই জায়গাটা এত সুন্দর, দেখলে শুধু দেখতে ইচ্ছা করে। দেখেন এইগুলো সব পাহাড়, আর ব্রিজের ওই পারে একটা মন্দির আছে, ওইটা দেখতে যাইতেছি, দেখি কি আছে মন্দিরে। জয় হো। মন্দিরের পাশে চলে আসছি, এই হচ্ছে মন্দিরের, এইটাই হচ্ছে মন্দিরের সিঁড়ি। এটা দিয়ে নিচে গেলে মন্দির শুরু হয়ে যায়, ওই যে ওইটাতে হচ্ছে মন্দির। এইটা ঋষিকেশের অন্যতম একটা বড় মন্দির। এই জায়গায় রাতের বেলা হচ্ছে হয়, আরতি হয়, হয়তো আজকে রাত্রে আরতি দেখতে আসতে পারি, জানি না কি হয়। হচ্ছে এইটাই মন্দির, একদম নদীর পাশে, যে গঙ্গা নদী, এই গঙ্গা নদীর পাশে অনেকে এই জায়গায় আসে গোসল করার জন্য। যে আমি দেখাই, এই যে দেখেন গোসল করতেছে, এইগুলা এরা আসছে হচ্ছে গোসল করার জন্য, গঙ্গাতে গোসল করবে, এই মন্দিরে পূজা করবে, এই কারণেই অনেকেই আসে। আর ঋষিকেশ শুধু টুরিস্ট স্পট হিসাবে এই পাহাড়ের জন্য বিখ্যাত না, এই মন্দিরটার জন্য বিখ্যাত। মন্দিরের সাইড, আমি জাস্ট মন্দিরের সাইড থেকে আসলাম, আর আইসা এই দিয়ে গেলে এইটা হচ্ছে একদম পাহাড়ি ভিউটা পাওয়া যায়। এই নদীর পাড়ে গেলে, নদীর পাড় ঘাট করা আছে, যার কারণে আমি ওইদিকে যাইতেছি। সুন্দর পাহাড়, নদী, আর হচ্ছে মন্দিরের বাইরেও ঋষিকেশের আরেকটা জিনিস আছে, যার কারণে এত মানুষ বিদেশ থেকে বিশেষ করে এই ঋষিকেশে আসে। আসলে এই ঋষিকেশকে যোগা ক্যাপিটাল বা যোগব্যায়ামের রাজধানী বলে। এই ঋষিকেশ থেকেই, মানে এইরকম বলা আছে যে 5000 বছর আগেও ঋষিকেশ নামক এই জায়গা থেকে, মানে গঙ্গা নদীর তীরবর্তী ঋষিকেশ নামক জায়গা থেকেই সর্বপ্রথম যোগব্যায়ামের উৎপত্তি হয়, আর পরবর্তীতে এটা সারা পৃথিবীতে ছড়ায় পড়ে। এই কারণেই এই জায়গায় আসলে অনেক মানুষে দেখা যায় যে নদীর পাড়ে যোগব্যায়াম করতেছে। দেখবেন নদীর পাড়ে যাওয়ার সময় এরকম মানুষজন যোগা করতেছে। আর এই ঋষিকেশ শব্দটা এই ঋষিকেশ থেকে আসছে, যেটা অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের প্রভু যে বিষ্ণু আছে,
উনার নাম। আর এইখানে এই জন্যে এত বেশি পরিমাণ হিন্দু সাধুরা আসে। আপনি রাস্তা যখন হাঁটবেন তখন অবশ্যই রাস্তার আশেপাশে কোনো না কোনো হিন্দু সাধুরে হয় বসে থাকতে দেখবেন, না ঘুমাইতে দেখবেন, না নয় অন্য কিছু দেখবেন। গুগল ম্যাপ দেখে দেখে লক্ষ্মী ঝুলা নামের একটা জায়গা আছে, ওই জায়গায় যাইতেছি। আমি এই গ্রামের ভেতর দিয়ে এই দিক দিয়ে হাইটাইছি, এই যে এই পাহাড়গুলার একদম সামনে দিয়ে আসছি, আইসা এই দিকে যাইতেছে। এই দিকে কিছু একটা আছে, এই চারোদিকে খালি পাহাড় আর পাহাড়। যাইতে যাইতে এই যে পিতলের অনেক জিনিস পাবেন, এরকম দোকানের অভাব নাই। এই যে পিতলের মূর্তি আছে, তারপরে ওই যে ভেতরে হইয়া আছে, এই যে এইগুলো পিতলের এই যে খাওয়ার গাঁজা খাওয়ার বাসি আছে। এইরকম একটা নাও, আরো কয়েকটা অনেক দোকান আছে। এই যে এইটাও আরেকটা এই সেম দোকান, এই যে আরেকটা সেম দোকান। এই যে এই জায়গায় একটা মন্দির আছে, এটার নাম হচ্ছে বারা মঞ্জিল মন্দির। আর মন্দিরের সামনে এই যে দোকানপাট আছে, এই দোকানপাটার সামনে হচ্ছে ওই যে লক্ষ্মণ ঝুলা বা লক্ষ্মণ ব্রিজ যেটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে, কাজ চলতেছে। আর এই যে ওইটাই ওই লক্ষ্মণ ঝুলা বা লক্ষ্মণ ব্রিজ ছিল, এটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজের কারণে বন্ধ আছে, না হলে এইটা দিয়ে ওই সাইডে যাওয়া যেত। আমার লস হয়ে গেছে, আমি চিন্তা করছিলাম সেইটা দিয়ে ওই পারে পার হয়ে এই জায়গা থেকে খুব কাছে হইলো আমার হোস্টেলে চলে যাবো, গরম করতেছে, কিন্তু আজ ওইটা আর হইলো না। আর এই যে এই জায়গায় একটা মন্দির, বললাম না এই জায়গায় সব জায়গায় মন্দির আছে। হাঁটতেছি, এই আরেকটা মন্দির পড়েছে, ওই তো এইদিকে হচ্ছে অনেক মন্দির আছে। এইটাও একটা বড় কারণ যে এই জায়গায় অনেক হিন্দুরা আসে। এটা ভালো স্পিরিচুয়াল প্লেস, এটা শান্তশিষ্ট, গাছপালা আছে, রাস্তাটা। এটা পুলিশ স্টেশন, ছোট্ট পুলিশ স্টেশন। এই যে উত্তরাখণ্ডের যে পুলিশ আছে, পাহাড়ি পুলিশের হচ্ছে গাড়ি এগুলা। ওই যে তখন বললাম যে ব্রিজ, এইটাই ওই ব্রিজ। এই দেন টিকটক, এই হচ্ছে ওই সিক্রেট ঝর্ণা ভাই, ফাইনালি পাইছি।